রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল বন্টন করছিলেন। মা ফাতেমা গেলেন, মা ফাতেমাকে পাঠিলেন আলী রাদিয়াল্লাহু আনহু। রাসূল যখনই ফাতেমাকে দেখতেন তাকে সাড়া দিতেন। রাসূল চলে আসলেন ঘরে। মা তুমি আমাকে দেখতে গিয়েছিলে? বলছে আব্বা হ্যাঁ একটা কাজে গিয়েছিলাম। কেন গিয়েছো বলো মা? বলছে আপনার জামাই বলবে। এবার আলী বললেন আপনার মেয়ে কলসি কাঁধে নিতে নিতে হাতে কর পড়ে গেছে, চাতা ঘুরাতে ঘুরাতে কলসি কাঁধে নিতে নিতে কোমরে দাগ পড়ে গেছে, একটা খাজনা চাই, একটা গোলাম চাই। রাসূল বললেন আর কিছু? নিজের মেয়ে, কোন নবীর মেয়ে যেই নবী চাইলে উহুদ পাহাড় আল্লাহ স্বর্ণ করে দেয়, যেই নবী আঙ্গুল তুললে চাঁদ দুল টুকরা হয়ে যায়, যেই নবী পা তুললে সাত আকাশে চলে যান, সেই নবীর মেয়ে ঘরে একটা কাজের লোক নাই। রাসূল বললেন ইত্তাকিল্লাহ, তিনবার বলেন ইত্তাকিল্লাহ ইত্তাকিল্লাহ। নিজের মেয়েকে বলছেন, বলছে ও মা তোমাকে এর চেয়ে শ্রেষ্ঠ জিনিস আমি দিয়েছি, অসংখ্য গোলাম রেখে যা ফায়দা পেতা, এই তসবিহগুলো করো, এর চেয়ে বেশি সওয়াব আল্লাহ তোমাকে দান করে দিবে। করবেন তো? যখন ক্লান্ত হন আরেকটা তসবিহ শিখিয়ে দেই, ইস্তিগফার করবেন। কথা বলতেছে হুজুর ভালো, এমনি খুবই আপনাদের শেরপুরের চেয়ে ভালো ঘোষক নাই। চিনেন তো আপনারা হুজুর? এদিকে আসেন, এদিকে আসেন, আসেন এদিকে, এদিকে আসেন, এটার উপরে বসেন, চেয়ার খালি রাখার দরকার নেই। হাসিনা যখন ভাগছে ইউনূস বসে হাসিনার চেয়ার, হাসিনা বিমানে উঠে কয় লা ইলাহা ইল্লা আনতা, নিচের দিকে তাকা কয় নাউজুবিল্লাহ। দোয়াটা কার দোয়া? ইউনূস আলাইহিস সালামের দোয়া। এমন ভেজালে পড়ছে এখন এই দোয়াও পড়তে পারে না। আল্লাহ যে তারা কিভাবে ধরছে, ঠিক না ঠিক? কত নিখুঁত তার ভরা, কত সুন্দর ইউনিক। প্রত্যেকটা মাদ্রাসা ছিল তার দুশ্মন। যা কমিটমেন্ট করেছে একটাও রাখেনি, একটাও রাখেনি। আমাদের মাদ্রাসার হুজুরটা সরল সহজ, যখনই ডাকতো এক হুজুর তো বলছে আপনি জান্নাতি, আপনি যে জান্নাতি নারী তাতে কোনো সন্দেহই নেই। আল্লাহ আল্লাহ হুজুরে হেদায়েত দান করে। আমি পাইছি তারা, বললাম যে ভাই এরকম পাম মানছে দেয়, কয় একটু পদবি তো দরকার, কি কমু এখন। আল্লাহ আল্লাহর কাছে আপনি জবাব দিয়েন। এই সমস্ত ফাজিলদের জন্যই আমাদের দেশে স্বৈরাচাররা টিকে যায়, ঠিক না ঠিক? আমরা ইসলামের পক্ষে থাকবো তো? কোরআনের পক্ষে থাকবেন তো? মসজিদের পক্ষে থাকবেন তো? কুলু ওয়াশরাবু, খাবেন পান করবেন, কিন্তু সীমা লঙ্ঘন করবেন না। সীমা লঙ্ঘন যারা করে তারা কার ভাই বলেন? অপচয়কারীরা শয়তানের ভাই। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাস ওয়ালা তুবাযযির তাবযীরা। খাওয়ার ভিতরে অপচয় আছে না নাই? কত অপচয় হয় সৌদি আরবে, মিডল ইস্টে যে খাওয়া অপচয় হয়, সেই খাওয়া যদি পুরা ভারত এবং বাংলাদেশে বিলি করে দিত, কোনো মানুষ না খেয়ে থাকতো না, ঠিক না ঠিক? কত অপচয় সেখানে। আর প্রত্যেক খাওয়ার ভিতরে অপচয় আছে না নাই? বিয়ে বাড়িতে অপচয়, বিভিন্ন জায়গাতে অপচয় আছে। আল্লাহ বলছেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো, সীমা লঙ্ঘন করো না। খেতেও পারি না আমরা, কিভাবে খাবো, কোন দিক থেকে খাবো? একটা খাওয়ার বল এনেছে সামনে, মধ্যখান থেকে বাড়া শুরু করে। রাসূল বলছেন না, কখনো মধ্যখান থেকে বাড়বা না, এক সাইড থেকে বাড়ো। ঢেকে রাখো, কই থেকে বাড়ো? এক সাইড থেকে বাড়ো, বরকত কখনো কমবে না। ইয়া গোলাম সামিল্লাহ কুল বিয়ামিনিক কুল মিম্মা ইয়ালিক, হে আল্লাহর গোলাম বসে খাও, আল্লাহর নাম নিয়ে খাও, তোমার সামনে যেটা আছে সেখান থেকে। ইউনিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিনবার চাটবা। কয়বার? তিনবার। চাটেই জন্তু জানার মতো প্লেট থেকে চলে যায়। যেমন প্লেটে খেতেন তেমন প্লেট রাখতেন, তিনবার চাটতেন, আঙ্গুল মুখে দিতেন তিনবার, আর বলতেন তোমরা যদি কেউ আঙ্গুল চেটে খাইতে না চাও আরেক ভাইয়ের মুখে দিয়ে দিবা। আমি যদি হুজুরের মুখে আঙ্গুল দেই কিল একটাও মাটিতে পড়বে না, কারণ ওই সম্পর্ক এখন গড়ে ওঠে নাই। কিন্তু সাহাবীদের সম্পর্ক ছিল বুনিয়ানো মারসু, সীসা ঢালা প্রাচীরের মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খাওয়ার কোন অংশ ফেলে রাখবা না, লা তাতরু খালি শয়তান, যতটুকু নিচেন চেটে পুটে খাবেন, খাওয়ার শেষ ভাগে থাকে রহমত। এই জন্য দেখবেন হোটেলের মেসিয়ার যেগুলো, এগুলো এক একটা এরকম স্বাস্থ্যের ব্যাপারই হয়ে যায়। ওই যে নিচে কাঁচায় খায়, নিচে কাঁচায় খায়, আর ম্যানেজারের কালটাল ভাঙা, কারণ উপরে থেকে একটু খায়।
একটু খায় ফালা দেয় বাকিগুলো। চেটে খাবেন, যে কোনো পরিবেশে থাকেন না কেন। ওমর ফারুক একটা রাষ্ট্রীয় ভোজে চেটে খাচ্ছেন। কয়েকজন বললেন, ইয়া ওমর, এটা রাষ্ট্রীয় ভোজ, বিদেশি মেহমানরা আছে। বর্জন করলেন, আত্রুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা, এই বেকুবদের জন্য আমি রাসূলের সুন্নাত ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? তিনাকে দেখতে ঢুকলেন এক মুসলমান, টাকনুর নিচে পায়জামা, তখন পেটে তার তলোয়ার মেরে দিয়েছে আবু লুলু, ইহুদির বাচ্চা ইহুদি। তিনি দেখলেন টাকনুর নিচে কাপড়, ওইখান থেকে ওয়েরফা ইজারাক, কাপড় উঠা, কাপড় উঠা। আসাদ্দুহুম ফি আমরিল্লাহ ওমর। সেই ওমরের মতো যেন আমরা হতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। ওনার পায়ে ধুলার সমানও তো হওয়া সম্ভব না। চেষ্টা করতে হবে যাতে করে সাহাবীদের অনুসরণ আমরা করতে পারি। কোন লোক সাহাবীদের সমালোচনা করবে, জিহ্বা টেনে আমরা ছিঁড়ে ফেলব। বিগত সরকার আলেমের বইতে লিখেছে মুয়াবিয়া সন্ত্রাসী ছিলেন। আলেমের বইতে এই লেখা পড়েছে পোলাপান 17 বছর, আলেমের বইতে বড় অক্ষরে লেখা মুয়াবিয়া সন্ত্রাসী ছিলেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের একটা সহিহ হাদিস আমাদের খুতবায় ঢুকিয়েছে। ওমর ইবনে আব্দুল আজিজ ইসলামের পঞ্চম খলিফা, এজিদ রাসূলের বিরুদ্ধে, রাসূলের নাতির বিরুদ্ধে কথা বলেছে। হাসান হুসাইনকে খুতবায় লানত করতো এজিদ, ফাতেমাকে লানত করতো। কিন্তু এটাকে উৎখাত করে দিয়ে ওমর ইবনে আব্দুল আজিজ ঢুকিয়েছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম আমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম খায়রুল কুরুনি করনি থুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম থুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। শুনেছেন না হাদিসটা? আল্লাহ আল্লাহ ফি আসহাবি, রাসূল বলছেন আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহর কসম করে বলছি, ওদেরকে ঠাট্টার পাত্র, নিন্দার পাত্র, নিন্দুকের পাত্র বানায় না, সমালোচনার পাত্র বানায় না। যারা সাহাবীকে ভালোবাসে তাদের ইদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তুমি আমার শুকরিয়া আদায় করো সব নিয়ামত বাড়িয়ে দেব, আর যদি না শুকরি করো আমার আযাবের চেয়ে কঠিন আযাব কারোই। একটু ভূমিকম্প হয়েছে না কিছুদিন আগে, এটা যদি একটু বেড়ে যায় থাকতে পারবেন না। তবে গ্রামটা সেফ, শহরটা সবচেয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে। সবচেয়ে বেশি নিরাপত্তাহীন হলো ঢাকা সিটি। একটা ঝাঁকি হলে মানুষ বেরোতেও পারবে না, এমন বুকের মতো। তবে আল্লাহর কাছে পানা চাই, 3টা গুনাহ যেখানে বেশি, ভূমিকম্প সেখানে। প্রথম হলো গান। প্রথম কি? গান। কোন গান আমরা বাজতে দেব না, ঠিক না ঠিক? যত বাজনা যুক্ত গান আছে সব ধ্বংস করে দাও। মাজামির ওয়াইসতুল কাসরিল মাজামির, রাসূল বলছেন আমি বাদ্যযন্ত্র ধ্বংস করতে পৃথিবীতে এসেছি। রাতের বেলায় যারা বাজনা শুনে ঘুমায়, রাসূল বলছেন এদের জানাজা দিও না, এদের জানাজা দিও না। আবার বলছেন এদের চেহারা বাঁদর শুকরের চেহারা হতে যেতে পারে। এই জন্য রাতে কি করে ঘুমাবেন সেটাও হাদিসে আছে না নাই? রাসূল বলছেন ওযু করে ঘুমাও। দ্বিতীয় বলছেন আয়াতুল কুরসি পড়ো। তৃতীয় ইখলাস নাস ফালাক পড়ো। চতুর্থ বলেছেন তাসবিহ পড়ো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। মোল্লা আলী কারি নাম শুনছেন তো? কথা কয় না কেন? ভারতের শ্রেষ্ঠ আলেম হানাফি মাযহাবের। এই মোল্লা আলীকে ডিফিট দেওয়ার জন্য যে কত শিয়া চেষ্টা করেছিল আকবরের সভাসদে। মোল্লাকে একবার ডাকা হলো, শিয়ারা বলল মোল্লার কোনো এলেম টেলেম নেই। যেমন এখন আমাদের দেশে কিছু পান্ডা কয় আমার সাথে বহসে আয়, এরপরে বহসের সময় দিলে ভাগে। কিছু পান্ডা আছে সবখানে। তো মোল্লা গেলেন আকবরের দরবারে, 12 গজ পাগড়ি মাথায় দিয়ে ছেলেদেরকে নিয়ে গেলেন। আকবরের সবার সঙ্গে ঢুকে তিনি বললেন আমার এই যে স্যান্ডেল, পচা স্যান্ডেল, এটারে পাগড়ি দিয়ে পেঁচাও। লোকেরা বলছে বলেন কি, এই স্যান্ডেল তো বাহির রাখলে কুত্তাও নিবে না। কয় আমি কোরআনে পাইছি শিয়ারা চোর হয়। এখন শিয়ারা কোন সূরায় পাইছেন আপনি? 30 পারা কোরআনে শিয়াদের কোনো কথা নাই। এরপরে মোল্লা বললেন আমি পাইছি সিয়াসেটটার ভিতরে। কয় যে কোথাও নাই আমাদের কথা। এবার মোল্লা ঘুরে বসছে, কয় কোরআনে নাই, হাদিসে নাই, তোমরা আইসো করতে কি? কোত্থেকে আইসো আমার সাথে বহস করাকে? আমার সাথে বহস করতে হলে মুসলমান হতে হবে, ঠিক না ঠিক? শিয়ারা আমার সাথে বহস করতে পারবে না। খুব জাহিন ছিলেন তিনি। তিনাকে প্রশ্ন করে আটকানোর চেষ্টা করতো হিন্দু ভাইয়েরা। একবার প্রশ্ন করলো, এই মোল্লা তোমরা এত ছোট লুঙ্গি পরো, তোমাদের সতর ঢাকে নাকি? দেখো আমরা কত বড় ধুতি পরছি। মোল্লা কয় কুত্তার লেজ লম্বা না ছাগলের লেজ লম্বা কয়।
যেরকম কুকুর ওরকম মুগুর। কয় কুত্তার লেজ লম্বা, কয় লম্বা লেজ দেওয়া কুত্তা থাকে ল্যাংটা, ছোট লেজ দিয়া ছাগল থেকে সতর ঢাকা। আমরা ছাগলের রাখাল নবীর উম্মত, আমাদের সতর কখনো প্রকাশিত হয় না। ইসলাম আছে যেখানে জ্ঞান আছে। মোল্লাকে প্রায় আটকানোর চেষ্টা করতো, বলছে মোল্লা বলো তো দিল্লিতে কত কাউয়া আছে? কয় 10,20,000। কয় যদি কম হয়, কম হলে বুঝবা দাওয়াত খাইতে গেছে, আর যদি বেশি হয় দাওয়াত খাইতে আছে। এমন ভাবে মোল্লাকে আটকানোর চেষ্টা করলো। ইরানে একবার মোল্লাকে পাঠালো, এই শিয়া বান্দররা বলল যে একটা পচা জুতা বাক্সের ভিতরে দিয়ে দেন, প্রেসিডেন্টকে যখনই এটা নিয়ে দিবে প্রেসিডেন্ট জুতা দেখেই মোল্লারে পিঠায়া শেষ করবে। এত পচা জিনিস কেন তুমি নিয়ে আসলে? মোল্লা নিজেও জানো না ব্রিফকেসের ভিতরে কি। মোল্লাকে পাঠিয়ে দিয়েছে। যখন দেখছে দুর্গন্ধযুক্ত জুতা, সব অবাক। মোল্লাকে ডেকে নিল, এই মোল্লা ক্যা লেকে আয়া তুম? আরে ভাই ক্যা হুয়া, কি হয়েছে বলো? বলছে পচা জুতা। মোল্লা ব্রেন কি দেখেন, ये तो हुसैन का जूता है ना, এটা তো হুসাইন রাদিয়াল্লাহু জুতা। এবার শিয়ারা সাড়া শুরু, চাটতে চাটতে জুতা পরিষ্কার। মোল্লাকে এখন রাজকীয় সংবর্ধনা। এই মোল্লা জিও রাহমাহুল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। এগুলো পড়বেন, জ্ঞানের খোরাক বাড়বে। আমাদের আসাররা, আমাদের সলফে সালেহিনরা যে কত সমৃদ্ধ ছিল জ্ঞানে, আলহামদুলিল্লাহ বলবেন। এই মোল্লা জিওন রাহমাতুল্লাহ বলছেন, যারা রাতে শুয়ে এই 3-4টা তাসবিহ করে সারা দিনের ক্লান্তি এদের দূর হয়ে যায়। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, লা ইলাহা ইল্লাল্লাহ একবার, বাস এটা পড়বেন। মা ফাতেমাকে এই তাসবিহ দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল বন্টন করছিলেন, মা ফাতেমা গেলেন, মা ফাতেমাকে পাঠিলেন আলী রাদিয়াল্লাহু আনহু। রাসূল যখনই ফাতেমাকে দেখতেন তাকে সাড়া দিতেন। রাসূল চলে আসলেন ঘরে, মা তুমি আমাকে দেখতে গিয়েছিলে? বলছে আব্বা হ্যাঁ একটা কাজে গিয়েছিলাম। কেন গিয়েছো বলো মা? বলছে আপনার জামাই বলবে। এবার আলী বললেন, আপনার মেয়ে কলসি কাঁধে নিতে নিতে হাতে কর পড়ে গেছে, চাতা ঘুরাতে ঘুরাতে কলসি কাঁধে নিতে নিতে কোমরে দাগ পড়ে গেছে, একটা খাজনা চাই, একটা গোলাম চাই। রাসূল বললেন আর কিছু? নিজের মেয়ে, কোন নবীর মেয়ে? যেই নবী চাইলে উহুদ পাহাড় আল্লাহ স্বর্ণ করে দেয়, যেই নবী আঙ্গুল তুললে 4 টুকরা হয়ে যায়, যেই নবী পা তুললে 7 আকাশে চলে যান, সেই নবীর মেয়ে ঘরে একটা কাজের লোক নাই। রাসূল বললেন ইত্তাকিল্লাহ, 3 বার বলেন ইত্তাকিল্লাহ ইত্তাকিল্লাহ। নিজের মেয়েকে বলছেন, বলছে ও মা তোমাকে এর চেয়ে শ্রেষ্ঠ জিনিস আমি দিয়েছি, অসংখ্য গোলাম রেখে যা ফায়দা পেতা, এই তাসবিহগুলো করো, এর চেয়ে বেশি সওয়াব আল্লাহ তোমাকে দান করে দিবে। করবেন তো? যখন ক্লান্ত হন আরেকটা তাসবিহ শিখিয়ে দেই, ইস্তিগফার করবেন। কথা বলতেছে হুজুর ভালো, এমনি খুবই আপনাদের শেরপুরে এর চেয়ে ভালো ঘোষক নাই। চিনেন তো আপনারা হুজুর? মাওলানা এদিকে আসেন, এদিকে আসেন, আসেন এদিকে, এদিকে আসেন, এটার উপরে বসেন, চেয়ার খালি রাখার দরকার নেই। হাসিনা যখন ভাগছে, ইউনূস বসে হাসিনার চেয়ার, হাসিনা বিমানে উঠে কয় লা ইলাহা ইল্লা আনতা, নিচের দিকে তাকা কয় নাউজুবিল্লাহ। দোয়াটা কার দোয়া? ইউনূস আলাইহিস সালামের দোয়া। এমন ভেজালে পড়ছে এখন এই দোয়াও করতে পারে না। আল্লাহ যে তারা কিভাবে ধরছে, ঠিক না ঠিক? কত নিখুঁত তার ভরা, কত সুন্দর ইউনিক। প্রত্যেকটা মাদ্রাসা ছিল তার দুশমন। যা কমিটমেন্ট করেছে একটাও রাখেনি, একটাও রাখেনি। আমাদের মাদ্রাসার হুজুরটা সরল সহজ, যখনই ডাকতো, এক হুজুর তো বলছে আপনি জান্নাতি, আপনি যে জান্নাতি নারী তাতে কোনো সন্দেহই নেই। আল্লাহ আল্লাহ হুজুরে হেদায়েত দান করে। আমি পাইছি তারে, বললাম যে ভাই এরকম পাম মানছে দেয়, একটু পদবিত দরকার, কি কমবো এখন? আল্লাহ আল্লাহর কাছে আপনি জবাব দিয়েন। এই সমস্ত ফাজিলদের জন্যই আমাদের দেশে স্বৈরাচাররা টিকে যায়, ঠিকটা ঠিক? আমরা ইসলামের পক্ষে থাকবো তো? কোরআনের পক্ষে থাকবেন তো? মসজিদের পক্ষে থাকবেন তো? কুলু ওয়াশরাবু, খাবেন পান করবেন, কিন্তু সীমা লঙ্ঘন করবেন না। সীমা লঙ্ঘন যারা করে তারা কার ভাই বলেন? অপচয়কারীরা শয়তানের ভাই।
ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাস ওয়ালা তুবাযযির তাবযীরা। খাওয়ার ভিতরে অপচয় আছে না নাই? কত অপচয় হয় সৌদি আরবে, মিডল ইস্টে যে খাওয়া অপচয় হয়, সেই খাওয়া যদি পুরা ভারত এবং বাংলাদেশে বিলি করে দিত, কোনো মানুষ না খেয়ে থাকতো না। ঠিক না ঠিক? কত অপচয় সেখানে। আর প্রত্যেক খাওয়ার ভিতরে অপচয় আছে না নাই? বিয়ে বাড়িতে অপচয়, বিভিন্ন জায়গাতে অপচয় আছে। আল্লাহ বলছেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো, সীমা লঙ্ঘন করো না। খেতেও পারি না আমরা, কিভাবে খাবো, কোন দিক থেকে খাবো? একটা খাওয়ার বোল এনেছে সামনে, মধ্যখান থেকে বাড়া শুরু করে। রাসূল বলছেন না, কখনো মধ্যখান থেকে বাড়বা না, এক সাইড থেকে বাড়ো। ঢেকে রাখো। কই থেকে বাড়ো? এক সাইড থেকে বাড়ো। বরকত কখনো কমবে না। ইয়া গোলাম সাম্মিল্লাহ কুল বিয়ামিনিক কুল মিম্মা ইয়ালিক, হে আল্লাহর গোলাম বসে খাও, আল্লাহর নাম নিয়ে খাও, তোমার সামনে যেটা আছে সেখান থেকে খাও। ইউনিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিনবার চাটবা। কয়বার? তিনবার। চাটেই জন্তু জানার মতো প্লেট থেকে চলে যায়। যেমন প্লেটে খেতেন তেমন প্লেট রাখতেন, তিনবার চাটতেন, আঙ্গুল মুখে দিতেন তিনবার, আর বলতেন তোমরা যদি কেউ আঙ্গুল চেটে খাইতে না চাও আরেক ভাইয়ের মুখে দিয়ে দিবা। আমি যদি হুজুরের মুখে আঙ্গুল দেই কিল একটাও মাটিতে পড়বে না, কারণ ওই সম্পর্ক এখন গড়ে ওঠে নাই। কিন্তু সাহাবীদের সম্পর্ক ছিল বুনিয়ানো মারসু, সীসা ঢালা প্রাচীরের মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খাওয়ার কোন অংশ ফেলে রাখবা না। লা তাতরু খালি শয়তান, যতটুকু নিচেন চেটে পুটে খাবেন, খাওয়ার শেষ ভাগে থাকে রহমত। এই জন্য দেখবেন হোটেলের মেসিয়ার যেগুলো, এগুলো এক একটা এরকম স্বাস্থ্যের ব্যাপারই হয়ে যায়। ওই যে নিচে কাঁচায় খায়, নিচে কাঁচায় খায়, আর ম্যানেজারের কালটাল ভাঙা, কারণ উপরে থেকে একটু খায়, একটু খায় ফেলা দেয় বাকিগুলো। চেটে খাবেন যে কোনো পরিবেশে থাকেন না কেন। ওমর ফারুক একটা রাষ্ট্রীয় ভোজে চেটে খাচ্ছেন। কয়েকজন বললেন ইয়া ওমর, এটা রাষ্ট্রীয় ভোজ, বিদেশি মেহমানরা আছে, বর্জন করলেন। আত্রুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা, এই বেকুবদের জন্য আমি রাসূলের সুন্নাত ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? তিনাকে দেখতে ঢুকলেন এক মুসলমান, টাকনুর নিচে পায়জামা, তখন পেটে তার তলোয়ার মেরে দিয়েছে আবু লুলু, ইহুদির বাচ্চা ইহুদি। তিনি দেখলেন টাকনুর নিচে কাপড়, ওইখান থেকে ওয়ারফা ইজারাক, কাপড় উঠা, কাপড় উঠা। আসাদুহুম ফি আমরিল্লাহ ওমর, সেই ওমরের মতো যেন আমরা হতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। ওনার পায়ে ধুলার সমান তো হওয়া সম্ভব না, চেষ্টা করতে হবে যাতে করে সাহাবীদের অনুসরণ আমরা করতে পারি। কোন লোক সাহাবীদের সমালোচনা করবে, জিহ্বা টেনে আমরা ছিঁড়ে ফেলব। বিগত সরকার আলেমের বইতে লিখেছে মুয়াবিয়া সন্ত্রাসী ছিলেন। আলেমের বইতে এই লেখা পড়েছে পোলাপান 17 বছর, আলেমের বইতে বড় অক্ষরে লেখা মুয়াবিয়া সন্ত্রাসী ছিলেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের একটা সহিহ হাদিস আমাদের খুতবায় ঢুকিয়েছে। ওমর ইবনে আব্দুল আজিজ ইসলামের পঞ্চম খলিফা, এজিদ রাসূলের বিরুদ্ধে, রাসূলের নাতির বিরুদ্ধে কথা বলেছে। হাসান হুসাইনকে খুতবায় লানত করত এজিদ, ফাতেমাকে লানত করত। কিন্তু এটাকে উৎখাত করে দিয়ে ওমর ইবনে আব্দুল আজিজ ঢুকিয়েছেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম আমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম খায়রুল কুরুনি করনি থুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম থুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। শুনেছেন না হাদিসটা? আল্লাহ আল্লাহ ফি আসহাবি, রাসূল বলছেন আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহর কসম করে বলছি, ওদেরকে ঠাট্টার পাত্র, নিন্দার পাত্র, নিন্দুকের পাত্র বানায় না, সমালোচনার পাত্র বানায় না। যারা সাহাবীকে ভালোবাসে তাদেরকে ভালোবাসবেন কে? আল্লাহ রাসূল ভালোবাসবেন। আর আল্লাহ রাসূল যাকে ভালোবাসবেন তাকে ভালোবাসবেন কে? আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে। কি সুন্দর একটা আয়াতকে ঢুকিয়ে দিলেন তার। এই এগুলো উঠে কই যায়? হ্যাঁ, এতগুলোর একসাথে জরুরত। বদদুয়া দিয়ে দিব, ডায়াবেটিস হয়ে সিট হয়ে পড়ে থাকবে। হ্যাঁ, উঠলি কেন? আপনাদের কষ্ট হচ্ছে না? আমার চেয়ে সুন্দর আলোচনা বাসের ভাই করবে, আমি এখন ইনশাআল্লাহ শেষ করব। না না, আপনারা আমাকে হাইজ্যাক করেছেন এক জায়গা থেকে। আমি এখন চলে যাব সরিষাবাড়ি। সরিষাবাড়িতে আজকে আমার প্রোগ্রাম। আমি বলেছি 1 ঘন্টা দেব, সেখানে আমি 1.5 ঘন্টা দিয়ে দিয়েছি অলরেডি। এই জন্য আমার উপরে ইহসান করবেন।
আপনি যদি আমার উপর এহসান না করেন আমি তো আপনার ডাকে আর সাড়া দেব না। আমি শেরপুরে কাতাআতান মুনকাতিআতান খালাস, আমি বহু জেলা কেটে দিয়েছি আমার ডায়েরিতে। তবে শেরপুর একটা সুন্দর জায়গা। শেরপুরে যতই অবহেলিত কর, শেরপুর আমি দেখি শেরপুরে তরকারি বেশি না কম, দেশি মুরগির ডিম আছে না নাই, দুধ সস্তা না মাঙ্গা, আর চাই কি। শেরপুরে আসলে আমি কেজিতে কেজিতে দুধ গাড়িতে করে নিয়ে যাই। এই যে সাইদ আমাকে জোগায় দেয়, দেশি মুরগির ডিম সব অর্গানিক। শেরপুরের মানুষও সুন্দর আলহামদুলিল্লাহ। জামালপুরের ভিতরে তো সবচেয়ে সুন্দর কে বলেন তো? আল্লাহ। জামাল, ইন্নাল্লাহ জামালুন ইউহিব্বুল জামালা, জামিলুন ইউহিব্বুল জামালা। আল্লাহ সুন্দর, সুন্দরকে তিনি ভালোবাসেন। এই জন্য আমাদের এই ছেলেদের এই গজলটাও খুব মার্কেট পেয়েছে। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ঠিক না ঠিক? মসজিদে যেতে সবচেয়ে দামি পোশাকটা পরবেন, মনে থাকবে তো? কোথায় কোথায়? মেয়েরা কোনো বিয়েতে যেতে সাজুগুজু করো না, রাস্তায় যেতে সাজুগুজু করো না। তোমাদের সাজুগুজু হবে তোমার স্বামীর জন্য। ঠিক না ঠিক? ছোট্ট ফাতেমা একবার সাজতে ছিলেন, 7 বছরের বালিকা, তরুণী তরুণী, ছন্দে ছন্দে দুলি আনন্দে আমি বন ফুলব। ছোট্ট মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা তুমি সেজেছো? বলছে হ্যাঁ, বাহ, বান্ধবীদের বাসায় যাবো। কি বলছে দেখেন, দুনিয়ার স্বাদ যদি বেশি হয় আখিরাতের স্বাদ থেকে বঞ্চিত করে দিবেন কে? কি ছোট্ট কথা বলে দিলেন ফাতেমাকে। এত তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন রাসূলের মুখে কোরআন শুনে শুনে 30 পারা মুখস্থ করে ফেলেছেন। সবচেয়ে বেশি ব্রেনি ছিলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু। রাসূলের ফতোয়া বোর্ডে 7 জন ছিলেন মুফতি, তার মধ্যে হেড ছিলেন আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। এত ব্রেন আর কোন মানুষের ছিল না। ফরাইজের মাস্টার তিনার চেয়ে বেশি কেউ জানতেন না। আল্লাহ আমাদের মেয়েদেরকে এরকম ব্রেনি করে দাও, আমাদেরকে এরকম ইসলামের জন্য কবুল করো। আজান হলেই কোন আশহাদু আল্লা ইলাহা বলা হলো, আমি দাঁড়িয়ে গেলাম। আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ শেষ হওয়ার আগেই কোন জিনিস আমারে মসজিদে নিয়ে এসেছে আমি জানি না। এমনি জান্নাতের সুসংবাদ পান নাই, এমনি তারা জান্নাতের সুসংবাদ পায়নি, নিজের ব্যক্তিগত সব রুচিকে আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে। ঠিক না ঠিক? আমরা মসজিদে যেতে সৌন্দর্য মণ্ডিত হব, রাজি আছি তো? আল্লাহ তৌফিক দান করুক। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মাহফিলটা হোক, আপনারা চান তো? এখানে পয়সাওয়ালা কে আছেন আমাকে একজনকে দেখান তো। ভালো পয়সার মালিক আছে কেউ? ভালো পয়সার মালিক নেই, সব গরিব মানুষ। আপনারা দোয়া করেন, যদি ইসলাম আল আরাবের পার্লামেন্টে যায় কোনো মাদ্রাসা গরিব থাকবে না ইনশাআল্লাহ। আমার একটা প্ল্যান আছে, আল্লাহ যেন কবুল করে, বলি আমিন। এখন আমাদের ছোট বড় মিলিয়ে মোট প্রায় ৪৫,০০০ মাদ্রাসা বাংলাদেশে আছে, ছোট বড় মিলিয়ে। কেউ কেউ আরো বেশি বলেছে, কেউ কেউ কম বলেছেন। এর মধ্যে অধিকাংশগুলি গরিব, জীর্ণ শীর্ণ। ঠিক না বা ঠিক? আল্লাহ যেন এই মাদ্রাসাগুলোকে উপযুক্ত ডোনেশন দিয়ে ধন্য করা যায়, আমরা যেন সেই চেষ্টা করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আজকে আপনারা ডোনেট করবেন। 4 মাস উস্তাদেরা বেতন পায় না, 4 মাস। আমি বলেছি রমজান পর্যন্ত দেখেন, রমজানে একটা সুযোগ আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আমাদের সব জিনিসগুলো সব নষ্ট করে দিয়েছে। শুধু ইসলামী ব্যাংক থেকে ৮০,০০০ কোটি টাকা লুট করে নিয়ে গেছে। ৮০,০০০ কোটি। এই 7টা ঘটনা টাচ করে কোরআন তেলাওয়াতে, আর অন্য কোন গান এটা টাচ করে না। তো তুমি যদি গলা সুন্দর রাখতে চাও কোরআন পড়ো, প্রত্যেক সকালে কোরআন পড়ো, গলা সুন্দর করে দিবেন কে? আল্লাহ সুন্দর করে দিবেন। কোরআনের প্রতিষ্ঠান করে দাও। ৬৫,০০০ স্কুলে কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে, লেখাপড়া জিরো। ঠিক না ঠিক? আপনি বাচ্চাদেরকে জিজ্ঞেস করেন তো, এক 5 ছেলেকে আমি জিজ্ঞেস করছি আমাদের নবীর নাম কি? কয় হোসেন মোহাম্মদ এরশাদ, বগুড়া ইয়াতে গাইবান্ধাতে। আমি বললাম বাবা হোসেন মোহাম্মদ এরশাদ? হ্যাঁ উনি আমাদের নবী।
অথচ ওর আব্বা আমার খেদমত করতেছে মাহফিল কমিটি। আমি বললাম ছেলেরা কোথায় দিয়েছেন? বলছে হুজুর ব্র্যাকের স্কুলে ছিল, এখন নর্মাল প্রাইমারি স্কুলে আসছে। কোনো পড়াশোনা নাই। মাহফিলগুলোতে গেলেও তো এই জিনিস পারা যায়, ঠিক না ঠিক? আরেক নেতাকে দেখলাম, তিনি বলতেছেন আমাদের নবী, আমাদের নবী, আমাদের নবী। কি নাম, কি নাম? আমাদের নবী, আমাদের নবী। দেখছেন না আপনারা? নবীর নাম জানে না। এরা নেতা হতে চায় জাতি। তুই জুতার পিতা হওয়ার যোগ্যতা নাই। খবরদার। নেতা হওয়া সহজ, কিন্তু জবাব দেয়া কঠিন। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আল্লাহ বলছেন কিয়ামতে প্রত্যেক নেতাকে সহ তার কর্মীদেরকে আমি ডেকে আনবো। আমরা কোন বেনমাজির পিছনে যাব না, কারণ বেনমাজি জাহান্নামে যাবে, ঠিক না ঠিক? সূরা মুজাম্মিলের মুদাসসিরের শেষে আল্লাহ বলছেন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'আমুল মিসকিন কুন্না নাখুদু মা'আল খাইদিন কুন্না নুকাল্লিবু বিয়াউমিদ্দিন। কোরআনের মাখরাজগুলো মানুষের নামকে ভালো রাখে। নাম, কথা বুঝতেছে? মানুষের মাথায় আছে 2700 কোটি নাম, বুকে আছে 2500 কোটি নাম। একটা নার বেদিক সেদিক হয়ে যাবে, আপনি স্মৃতি ভুলে যাবেন। আজকের বিজ্ঞান বলছে যখনই কেউ আল্লাহর শুকরিয়া আদায় করে সবগুলো নাম তাজা হয়ে ওঠে। ডাক্তার 250 ডাক্তার একসাথে হয়ে বলছে, অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা, if someone after waking up he says I am good, I am good, I am good, I am good in front of mirror, his brain become sharp. ডাক্তাররা বলছে যে কেউ যদি ঘুম থেকে উঠে বলে আমি ভালো, আমি ভালো, আমি ভালো 5 বার, তার মরা ব্রেন আস্তে আস্তে তাজা হবে। অথচ এটা 1500 বছর আগে বলেছেন রাহমাতাল লিল। ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ কি বলবেন? আলহামদুলিল্লাহ। এখন বিজ্ঞান বলছে আলহামদুলিল্লাহ বললে আই এম গুড এর চেয়ে তাড়াতাড়ি অ্যাকশন হয়ে যায়, কারণ আলহামদুলিল্লাহর মালিক কে? আবার রাসূল বলছেন, ইবনে মাসউদের বর্ণনা, যখন তোমরা রাতের নামাজে দাঁড়াবা, তাহাজ্জুদের নামাজে দাঁড়াবা, দাঁড়ানোর আগে আপনি তাকবীরে তাহরিমা বাঁধার আগে 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার সুবহানাল্লাহ, 10 বার আল্লাহু আকবার, 10 বার লা ইলাহা, আর 10 বার ইস্তেগফার পড়ে দাঁড়ান। 10 বার যারা আলহামদুলিল্লাহ পড়বে তাদের সব নাকগুলোকে তাজা করে দিবেন কে? এই নাকগুলোর খাওয়া হলো রূহের খাওয়া। কিসের খাওয়া? রূহের খাওয়া। নাকগুলো তাজা হয়, আসমানি খাওয়া নয়। এই জন্য মানুষের শারীরিক রোগ হলো 35% আর 65% হলো রূহানি। আপনার রূহ যদি তাজা থাকে আপনি অসুস্থ হবেন না। নবীদের রূহ তাজা, এই জন্য নবীরা কখনো অসুস্থ হতেন না, ঠিক না ঠিক? রোগ শোক ছিল কিন্তু তাদের চেয়ে শক্তিশালী আর কেউ ছিল না। এক থাপ্পড়ে ফেরাউনের সৈন্যকে মেরে ফেলেছেন কোন নবী? কোন নবী? হাতে কি শক্তি বলেন তো? কি শক্তি হাতে? সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে। এই জন্য মসজিদে আমরা যারা যাব, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, যারা আকীদা পরিচ্ছন্ন, শিরকের সাথে তাদের কোনো লিংক আপ নাই, এদেরকে মসজিদ কমিটিতে বসিয়ে দেব। কার হুকুম? কার হুকুম? আর ভয় করব একজনকে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। সে আল্লাহ বলছেন জাহান্নামীদের প্রথম কারণ হবে তারা মুসল্লি ছিল না। ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখনও জাগনি, যখন জোহর হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জমাতে হাওরে শামিল, এখনো একসাথে আছে স্থান, বাজিছে দামামা, বাদরে আমামা, শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় ওই নিশান। কোন কবি? আর আপনাদের ঠাকুর কি দিয়েছে? আমার পরানো যাহা চায় তুমি তাই গো, তুমি ছড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো। একটু যদি তাওহীদ ঢুকিয়ে দিতি, তাহলে তো তালিম পাস নাই, আফসোস তো। এখানে লেখা দরকার ছিল আল্লাহর ইচ্ছায় যাহা হয় আমি তাই তাই গো, আল্লাহ ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো, ঠিক কিনা?
সে আল্লাহর কথা বললেই জিনিসটা সমৃদ্ধ হতো, যেমন হয়েছে নজরুলের। ঠাকুর দুনিয়াকে নিয়ে লিখেছে, আমি মরিতে চাই না সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। আল্লাহ কোথায়? সুন্দর যিনি করলেন তিনি নাই। আর অন্যদিকে পাগলা নজরুল, নজরুল তাদেরকে বিদ্রোহী বলে তার জন্য মানুষের মনে ভয় ধরিয়ে দেয়া হতো। তিনি বলছেন, আমি বিদ্রোহী নই, আমাকে খামাখাই টোকমা দিয়ে মানুষের মনে ভয় ধরিয়ে দেয়া হয়। আমি প্রেম নিতে এবং দিতে এসেছিলাম, প্রেম না পেয়ে, না দিতে পেরে নিভৃতে আড়ালে চলে গেল এই নজরুল। কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া ত্রিভুবনে ভয় করিত না যারা, যার দিন দিন রবে কাঁপিত দুনিয়া, জিন পরি ইনসান। কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। ঠিক না ঠিক? আমার ফারুকের উপর যা লিখেছে আমরাও লিখতে পারি না। অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তক্তে বসে, খেজুর পাতার প্রসাদ তোমার বার গিয়েছে বসে। যখন রাসূলকে নিয়ে দেখলেন, বালাগাল উলা বিকামালিহিকে নকল করলেন তলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই। নজরুল নিয়ে আসলেন বাংলাতে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেটা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে। সুবহানাল্লাহ। কুল মখলুকে আজি ধ্বনি উঠে কে এলো ওই, কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে কে এলো ওই, পড়ে দুরূদ ফেরেশতা বেহেশতের সব দুয়ার খুলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে। নজরুলের লেখার ভিতরে আল্লাহ শুকরিয়া আছে না নাই? তিনি যখন সুন্দরের লেখা লিখলেন, তিনি লিখলেন, সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর তোমার মেহেরবানি। আমিও তো শুনি না তোমাদেরটা, হ্যাঁ জোরে জোরে। সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ তোমার মেহেরবানি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরেকজন কবি মতিউর রহমান মল্লিক লিখলেন, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায়, সে মানুষ যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। সবচেয়ে সুন্দর কে? 50,000 বছর তাকিয়ে থাকবেন মুমিনের, আল্লাহ সেই আসরে আমাদেরকে জায়গা করে দিয়ে। আরো জোরে বলেন আমিন। আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চান তো? সূরা কাহফের শেষে বলছেন, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালিয়া'মাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহ আহাদা। যে আমার সাথে সাক্ষাৎ করতে চায় সে যেন আমলে সালেহ করে। আমলে সালেহের মধ্যে 1 নাম্বার হলো শিরক মুক্ত হওয়া। ঠিক না ঠিক? 2 নম্বর হলো সালাত। 2 নম্বর কি? আল্লাহ ইউশরিক বিইবাদাতি রাব্বিহ আহাদ। আবার ইবাদতের সংজ্ঞা দিলেন সূরা তাহার 14 নম্বর আয়াত, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আমি তোমার আল্লাহ, আমি তোমার ইলাহ, আমার সাথে কোনো শিরক নাই, তুমি আমার ইবাদত করবা। আমরা বললাম কি করব? আল্লাহ বলেন নামাজ কায়েম করো, জিকির কায়েম হয়ে যাবে কার? আল্লাহ। বসো, এই মুলুবি উঠো কেন? হ্যাঁ আমি ঠান্ডা না,
একদম সামনে অস্ত্র নিয়ে আসবো, সামনে পিস্তলটা স্টেজে থুইয়া তারপরে উঠলে ঠাস করে গুলি দেবে। আমরা হুজুটা যদি অস্ত্র নেই, মুজুটা পলানোর জায়গা পাবে না। রাস্তাঘাটে আমাদের ভাইদের উপর আক্রমণ করবো না, ঠিক না ঠিক? আমরা কোথায় কোথায় মারবো, আমার কোরআনে সেটা আছে না নাই? আল্লাহ বলছেন আগে গর্দানে দিবি, তারপরে গিরাই গিরাই দিবি। কে কইছে? আল্লাহ কইছে। আমাদেরকে সব আল্লাহ শিখিয়ে দিয়েছেন। এজন্য সুন্দরের প্রশংসা করতে হবে। সবচেয়ে সুন্দরকে মসজিদে 5 ওয়াক্ত যাব, রাজি আছি তো? মসজিদের হৃদয়ের মধ্যে থাকবে, মসজিদ কি থাকবে? ইন্তজারুস সালাতে সালাত, নামাজের জন্য অপেক্ষাটাও নামাজ, নামাজের জন্য অপেক্ষাটাও নামাজ। রাসূল বলছেন সব ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়াতলে দিবেন। 3 নাম্বার হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদের সাথে ঝুলে থাকে। সুবহানাল্লাহ। নজরুলকে ধন্যবাদ দেই, কি সঙ্গীত লিখে গেলেন মসজিদের জন্য। মসজিদের পাশে আমার যেন গড়ে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই, আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোরো আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদেরই পাশে আমার। কবর আছে না? কোথায়? মানুষ চুরুলিয়া জন্ম, চুরুলিয়া তার বাড়ির দীর্ঘ এলাকার ভিতরে কোনো মসজিদ নেই। কিছু ছিল, মোদি বন্ধ করে দিয়েছে। হাজার হাজার মসজিদকে মদের বার বানাইছে এই কুত্তা মোদি। লক্ষ লক্ষ মুসলমানকে খুন করেছে এই কুত্তা মোদি। সামনে তোর দিন আসতেছে, তুই শেষ হবি, ঠিক না ঠিক? ভারতের মুসলমান ভারতকে শাসন করবে মুসলমান। 700 বছর আমরা ভারত শাসন করেছি, ঠিক না ঠিক? তেগু কে সায়ে মে হাম পলকর যাওয়া হুয়ে, বড়কর যাওয়া হুয়ে, খঞ্জর হিলাল কা হ্যায় কওমি নিশা হামারা। কোন কবি? चीन अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा। আল্লামা ইকবাল লিখেছেন এই কবিতা, আর ফররুখ অনুবাদ করেছেন। চীন আমার, আরব আমার, হিন্দুস্তান আমার নেই কোপর, মুসলিম আমি সারা দুনিয়ায় আমি বেঁধেছি ঘর। মৃত্যুর ভয় আমাদেরকে দেখেও না, আমরা তলোয়ারের ছায়ার নিচে বড় হয়েছি, ঠিক না ঠিক? আমার নবী বলেছেন আল জান্নাতু তাহতা জিলালি সুয়ুফ, তলোয়ারের ছায়ার নিচে আল্লাহর জান্নাত। বলেছেন রাহমাতাল লিল আলামিন। এজন্য আগামীর দিনগুলো হবে ইসলামের দিন। আমরা শহীদ হতে রাজি আছি না নাই? আছে না নাই? হাত তুলে দেখিয়ে দাও মুসলমান। খুব ভয় করে তাকবীরকে ওরা। আর এটা যে আসল রাজাকারের তকবীর এটাও বোঝা যায়। সবার তকবীরে কিন্তু ধাক লাগে না। যারা ময়দানে কোরবানি দিছে তাদের গলাতেও জোর আছে। আচ্ছা, শরীরে দিয়ে খেয়াল দেখো। হ্যাঁ, 4 জন সাথে কয়জন? 4 জন 8 জন সাথে কয়জন রাখবেন? কঠিন হাদিস। মান সাফারা লিওয়াহদিহি ফাহুয়া শয়তান। রাসূল বলছেন যে একা সফর করে ও শয়তান। ও কি? শয়তান। মান সাফারা ইসনাইন, 2 জন সফর করে ও শয়তান। 3 জন মুমিন, 4 জন ভালো। কয়জন ভালো? 4 জন। রাসূল কোথাও পাঠাতে কয়জন পাঠাতেন? 4 জন পাঠাতেন। কোন সৈন্য বাহিনী পাঠাতে 40, 400, 4000। সুবহানাল্লাহ বলেন।
এখন এটাই নিচ্ছে পাশ্চাত্য পৃথিবী। সারা পৃথিবী এখন রাসূলের যুদ্ধবিদ্যা অনুসরণ করছে, এজন্য ওদের মাথা খারাপ। এদিকে আফগানিস্তানে মোল্লারা আছে না নাই? কথা কন না কেন? বাংলাদেশে যদি মোল্লাদের হাতে যায়, ওখানে পাকিস্তানে ইমরান খান আছে না নাই? মধ্যখানে পড়া কু করা ছাড়া তোমাদের আর কোনো উপায়। তবে শুনে রাখো, একটা হিন্দু না খেয়ে মরে নাই। 700 বছর ভারতে মানুষ মুসলমান শাসন করেছে, ঠিক না ঠিক? একজন হিন্দু না খেয়ে এখন লক্ষ লক্ষ মানুষ ক্যালকাটা ডাস্টবিন থেকে খাওয়া কুড়িয়ে খায়। আর ওদের তো কোনো টয়লেট নাই, ওরা সব রেল লাইনের উপরে বসে। অধিকাংশ কোথায় বসে? রেল লাইনের উপরে বসে। হুজুর গেছেন না? ও, উড়িষ্যা থেকে মাদ্রাজ। দেখেন রেল লাইনের উপরে বসে মুখটা নিচের দিকে রাখে, উপরে দিয়া যা হয়। তো যখন ওই যে রাশিয়ার ব্রেজনেভ আসছিল ক্যালকাটাতে একবার সফর করতে, দেখে যে সকালে ফজরের পর এই রেল লাইনের পাশে এরকম সব নিচের দিকে কি উঠে গেছে। তো জিজ্ঞেস করতেছে এটা কি? বলছে রিলিজিয়াস রিচুয়াল, ওরা নাকি ধর্মীয় অনুশাসন মানতেছে। আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করে। আমরা কত শালীন, কত ভদ্র। আমাদের প্রত্যেক বাড়িতে এখন টয়লেট আছে না নাই? সুন্দর করে আমরা সেগুলো রেখে দিয়েছি। কিন্তু টয়লেটে যাওয়ার আগে কান্নাম নিতে হবে, ভিতরে না বাহিরে নেবেন। টয়লেটে যে কোনো জায়গায় আপনি টয়লেটে বসেন, পড়বেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল। রাস্তার পাশে বসলে আগে নেবেন এবং তালি পিটাবেন 3 বার, নইলে জিন মেরে ফেলবে। একজন সাহাবী একটা গর্তের ভিতরে পেশাব করেছেন, মিশকাতে এসছে হাদিসটি। ওই সাহাবীকে জিন মেরে ফেলছে। জিনেরা থাকে সমস্ত গর্তের ভিতরে। জিনরা আমাদের বন্ধু না দুশমন? দুশমন। কিন্তু মুমিন জিনরা আমাদের বন্ধু হতে পারে। কিন্তু কোন জিন থেকে রাসূল খেদমত নেন, আমরাও নিব। যারা জিন ডাকে এরা মুশরিক। এরা কি? মুশরিক। এদের কাছে যাবেন না, খবরদার। কয় জিন ডাকে। জিনকে দিয়ে কোনো খেদমত দিতে নিষেধ করেছেন রাহমাতাল লিল আলামিন। তায়েফ থেকে আসার পথে জিনরা একটা বড় গ্রুপ রাসূলের সাথে সাক্ষাৎ করেছিলেন, কিন্তু তিনি কোনো সাহায্য তাদের কাছ থেকে চান নাই। কার কাছে চেয়েছেন? আল্লাহর কাছে চেয়েছেন। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার প্রশংসা করো, আমার শুকরিয়া আদায় করো, সব বাড়িয়ে দিবেন কে? সূরা ইব্রাহিমের ভিতরে আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লা